নমস্কার বন্ধুরা, আমি মিতা। আর চলো তোমাদের সাথে আজ একটা নতুন রেসিপি শেয়ার করছি। দেখো বাগান থেকে কী নিচ্ছি তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো। এই যে ছোট ছোট বেগুন হয়েছে, এই বেগুনগুলো দিয়ে একটা দারুণ মজাদার রেসিপি বানিয়ে নেব। আর এর জন্য কিন্তু খুবই সহজ ঘরোয়া কিছু উপকরণ দিয়েই একদম বাজিমাত করে দেবো। আর দেখো বেগুনগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়ে লবণ জলে ভিজিয়ে রেখেছি, আর কিছু এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা এগুলো কেটে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর সবুজ যে ধনেপাতার ডাঁটাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর রসুন দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু এবার যে বেগুনগুলো লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে তুলে নিয়ে দিয়ে দিলাম। লবণ জলে ভিজিয়ে রাখলে কিন্তু যাদের বেগুন খেলে মুখ চুলকোয় বা গলা চুলকোয় সেগুলো কিন্তু একদমই চুলকোবে না। আর দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো কুচি, আর টমেটো কুচি দেবার সাথে সাথেই দিয়ে দিয়েছি ভালোবেসে পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। আগে কিন্তু এর মধ্যে লঙ্কা দেওয়া আছে, শুকনো লঙ্কা, সেই হিসেবে অল্প রঙের জন্যই কিন্তু লঙ্কা গুঁড়োটা দিলাম। এবার দেখো ভাজা হয়ে গেছে, ভাজাগুলো তুলে কিন্তু বেটে নিতে হবে মিক্সিতে, মানে একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। আর এইবার কড়াইতে অল্প একটুখানি সর্ষের তেল, আগে কিন্তু বেগুনটা অনেকটাই তেল খেয়েছে তাই জন্য অল্প একটুখানি সর্ষের তেলের মধ্যে কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি। আর টমেটো কুচি দেবার সাথে সাথে অল্প পরিমাণে ভালোবেসে দিয়ে দিয়েছি লবণ। আর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার এর মধ্যে বাটা যে মিক্সিতে বাটা পেস্টটা সেটা কিন্তু দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাত বা রুটির সাথে তোমরা খেলেই বুঝতে পারবে যে কেমন টেস্ট।